আসসালামু আলাইকুম। আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে। তোমার আজকে এক্সাম আম্মু? ওকে, ভালো করে এক্সাম দিবে। বেস্ট অফ লাক। ঠিক আছে, টাকাটা মাম্মামের ব্যাগে রেখে দাও। এটা কে দিয়েছে? খালামুনি দিয়েছে ভালো করে এক্সাম দিয়ে তারপরে টিফিন খাওয়ার জন্য। ওকে, হ্যাঁ, এই যেমন ঠিক আছে, ভালো করে এক্সাম দিবে। ঠিক আছে, শোনা মেয়ে আমার, সব পারো ইনশাআল্লাহ। বলো, আন্টিরা আমার জন্য সবাই দোয়া করবে। ঘুম পাচ্ছে? মেয়েকে নিয়ে এক্সাম হলে চলে আসলাম। আজকে আমার মেয়ের জীবনের ফার্স্ট এক্সাম। আসলে ওর বয়সটা পর্যন্ত হয়নি এক্সাম কি বুঝার, ওর বয়স মাত্র 4 বছর। সব স্টুডেন্টরা চলে এসছে। স্টুডেন্টদের চেয়ে স্টুডেন্টদের মাদের টেনশন বেশি, স্বাভাবিক। গার্জিয়ানরা এক্সাম বলে টেনশন করতেছে, কিন্তু বাচ্চারা তো আসলে বুঝে না। ওরা সবাই 4 থেকে 5 বছরের মধ্যে, তো ওদের মধ্যে কোনো টেনশন ভাব নাই, কিন্তু বাচ্চারা খুবই বাচ্চাদের মধ্যে টেনশন নাই, গার্জিয়ানরা খুবই এক্সাইটেড। তবে আমি খুব একটা টেনশনে ছিলাম না, কারণ বাচ্চা তো বাচ্চাই, ওদের এক্সাম যেরকমই হোক এটা নিয়ে এত টেনশন করার কিছুই নাই। তো আমি বেশ রিল্যাক্স মুডে ভিডিও করছিলাম ওদের, ওরা কী করে না করে ওদের অ্যাক্টিভিটিসগুলো ভিডিও করে রাখছিলাম। সবাই ছেলে মেয়েদেরকে অনেক সাজেশন দিচ্ছিল, এইভাবে এইরকম করবে এরকম করবে না। এই যে এক্সাম আমার কেমন কন্যার হয়েছে এক্সাম মা? শেষ। এক্সাম কেমন হয়েছে? এখন খাতা দিলে বোঝা যাবে। এক্সাম ভালো হয়েছে? সব দিতে পেরেছো? আমার কন্যা আমাকে জিজ্ঞাসা লিখতে করছে, পেরেছো সবকিছু? মাম্মা আমি কি ফেল করবো, আমি এদিকে কি আসো, ফেল এদিকে করবো? শোনো। আমি কি অদ্ভুত ছোট বাচ্চারা, পাস ফেলের পার্থক্যটাই এখনো বুঝে না, আর ওরা কোনটা কোনটা এক্সাম দিয়েছো হলে মামামকে বসে দেখাও। গেছে। সবাই আমার কন্যার জন্য দোয়া করবে। এখন সব দিয়েছো? ঠিক মতো বলতেও পারছে না কোনটা দিয়েছে কোনটা দেয় নাই। ওর হাতে যে এটা কি সেটাও ওর ঠিক মতো বলতে পারে না। এটা যে কোয়েশ্চেন পেপার। এই যে আমার ছেলে মেয়ে স্কুলে, ওদের সাথে সাথে আমিও যাচ্ছি। দুই ভাই বোন মিলে আজকে যাচ্ছে। আমি একটা বিয়ের বাসায় প্রোগ্রামে এসে যাব, ধানমন্ডি। একটা বিয়ের প্রোগ্রামে এই যাব, হচ্ছে রেডি আজকে হচ্ছি। আমার আউটফিট। এই যে ড্রেসটা হচ্ছে এটা মিষ্টি কালারের, খুবই গর্জিয়াস পার্টি ড্রেস। এটার সাথে লাল হিজাব পরবো, লাল সালোয়ারটাও খুব সুন্দর। এটা অবশ্য ড্রেসের সাথে না, আলাদা আমি কিনেছি। আর এই হচ্ছে দুপাট্টাটা খুবই সুন্দর, আমার খুবই পছন্দের দুপাট্টা। আমি আরও কয়েকটা ড্রেসের সাথে এই দুপাট্টাটা পরি। আর এটা হচ্ছে হিজাবের নিচে ইনার। এই হচ্ছে চুড়ি, 2 হাত ভর্তি করে এই চুড়িগুলো পরবো। এই চুড়িগুলো আমার খুবই পছন্দ। এই যে, আর হিজাবের উপরে এই গলার হারটা পরবো। আর এই যে ম্যাচ করে এই ফিঙ্গার রিংটা। এই আমি একদম সিম্পল থাকা পছন্দ করি, আমি বেশি সাজি না। এই হচ্ছে আমার সাজ। এই যে
আমার মেয়েরা বসে আছে পাশে, ওদেরকে অবশ্য নিয়ে যাব না, কারণ ওইখানে আমি রেডি হচ্ছি। আমার এই যে চুড়ি পরতেছি, রেডি হওয়া প্রায় কমপ্লিট। আসলে আমি খুব সিম্পল সাজি, সাজগোজ খুবই কম। অলরেডি আমার হিজাব টিজাব করা হয়ে গেছে। জাস্ট তোমাদের চুড়িগুলো দেখাচ্ছি। আসলে এই চুড়িগুলো আমার খুব পছন্দের। ভাবলাম যে একটু লিপস্টিকও দিই, লিপস্টিক দিচ্ছিলাম। আমার কন্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এই যে এখন চলে যাচ্ছি, আমার কন্যা পিছন পিছন গিয়েছে আমার সাথে যাওয়ার জন্য, কিন্তু আসলে ওকে নিতে চাচ্ছি না। বাচ্চা নিয়ে আজকে যাব না, আমার বোনের মেয়েকে নিয়ে যাব। যে যাওয়ার সময় আর কে আপুর বাসায় যাব কমলাপুর, কিন্তু কোনো রিক্সা কিছু পাচ্ছি না, তো বাধ্য হয়ে হেঁটেই যাচ্ছি। আমাদের বাসা থেকে আপুর বাসা খুবই কাছে, শুধু একটা ব্রিজ পার হতে হয়। এই যে কমলাপুর রেল স্টেশনের উপরে এই ব্রিজটা, ব্রিজের উপর থেকে তোমাদেরকে একটু কমলাপুর রেল স্টেশনটা দেখালাম। এই যে আমি যাচ্ছি, এই সাজগোজ করে হেঁটে যেতে হচ্ছে, কিচ্ছু করার নাই আসলে। এখন যেহেতু কিছু পাচ্ছি না রিক্সা টিক্সা, এখন বের হওয়ার পরে শুনি আজকে নাকি বিএনপির মহাসমাবেশ হচ্ছে। ওদের মিছিল মিটিংয়ের কারণে রাস্তায় কোনো রিক্সা গাড়ি কোনো কিছুই নাই, সিএনজি কিছুই পাচ্ছি না। তো শেষমেশ বাধ্য হয়ে হেঁটেই যাচ্ছি আপুর বাসায়। ওখান থেকে গিয়ে সিএনজি নিব, কারণ কমলাপুর থেকে ধানমন্ডি অনেক দূরে, রিক্সা দিয়ে যাওয়া সম্ভব না, আসলে অনেকক্ষণ লাগবে। তো সিএনজি নিয়ে যাওয়াটাই সবচাইতে বেটার। আর আপুর বাসা যেহেতু মেন রোডের পাশে, সিএনজি পাবো ভাবতেছি। এখন জানি না পাবো কি না, আমার ভাগ্যে আজকে কি আছে, কি যে অপেক্ষা করতেছি নিজেও বুঝতেছি না। রাস্তাঘাটের অবস্থা খুবই ভয়ঙ্কর, পুরা ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নাই, মানুষজন মিছিল মিটিং করতেছে। আজকে যে কপালে কি দুর্দশা আছে সেটা এখনই বুঝে গেছি আমি, যে কিছুই পাবো না। আর এদিক দিয়ে অনেক টাইম হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, যেহেতু আমি রেডি হয়েছি। নিয়ে যাব। এই যে আপুর বাসায় চলে আসছি। আজকে যে কি ভূতে ধরছে সবাইকে, মানে সবাই কান্নাকাটি অবস্থা বাসায়। আজকে আমাদের সবারই লেট, এখন 1:30 2টা বেজে গেছে, যেতে যেতে প্রায় 3টা বেজে যাবে। এখন আমি কমলাপুর আছি। এই যে একদম চারপাশে এই বিল্ডিং এর গাছ আর গাছ। আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আসলে যেরকম বাইরে কোনো সিএনজি কলা গাছও আছে নাই। রাস্তার মাঝখানে বিপদে এসে মিছিলের মধ্যে পড়ে গেলাম। আজকে বিএনপির মিছিল হচ্ছে, রাস্তার অবস্থা ভয়ঙ্কর খারাপ, জানি না কিভাবে যাব, কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, সিএনজিরা রাজি হচ্ছে না, মানুষ মিছিল মিটিংয়ে ব্যস্ত, খুবই বাজে অবস্থা রাস্তার। তার মধ্যে বিপদে আছি, কোনো কিছুই এখন যেতে রাজি হচ্ছে না, কিভাবে যাবো জানি না। রেডি হয়ে তো বের হয়ে গেলাম, সিএনজিও পাচ্ছি না, সব রাস্তা বন্ধ। আজকে অনেক বড় বড় মিছিল হচ্ছে ঢাকায়। এই যে রাস্তায় কোনো গাড়ি নাই, পুরো ফাঁকা ধরতে গেলে। বহন নিয়ে আসতেছে, যে বিপরীত রাস্তার অবস্থা, কোনো কিছুই পাচ্ছি না। রাস্তায় শুধু রিক্সা যাচ্ছে আর বাইক যাচ্ছে, হয়ে যাচ্ছে। সিএনজি পেলাম না, অবশেষে রিক্সা দিয়ে রওনা হলাম।
রাস্তায় প্রচন্ড জ্যাম, আমরা খুবই টেনশনে আছি। ভয়ঙ্কর জ্যামের মধ্যে বসে আছি। প্রোগ্রামে গিয়ে অ্যাটেন্ড করতে পারবো গিয়ে কিনা খাবার জানি না, খেলেই তারপরেও হলো। যাচ্ছি। মনে হচ্ছে না যে অলরেডি খাবার অনেক পাবো। টাইম লাগে। আমরা এই যে আমরা অনেক জানি না টেনশনে ভাগ্যে আছি, কি আমাদের আছে, এত তার কষ্ট মধ্যে যেতে বৃথা যেতে চলে গেল। প্রোগ্রাম থাকবে কিনা। দেখা যাক শেষমেশ আমরা 4টার মধ্যে যেতে পারি কিনা, কারণ 4টা পর্যন্ত হচ্ছে খাওয়ার টাইম। বুফেতে 1টা থেকে 4টা পর্যন্ত। এখন দেখা যাক কি এখনই হয়, আল্লাহ 3:20 ভরসা। বাজে, তাও আমরা গিয়ে মানে দেখি। কাছাকাছিও 3টা না আসতে পারি। 2টা 20। আজকের হিসাবটা ভালো যাক, হয় না, ফাইনালি আমরা তাড়াহুড়ো এসে আসছে। পৌঁছাতে পারলাম। এই সেই কনভেনশন হল। এটা হচ্ছে বুফে। বুফের টাইম 4টা শেষ হয়ে যায়, এখন অলরেডি 3:30 বাজে। জানি না গিয়ে খাবার পাবো কিনা, তারপরেও যাচ্ছি যেহেতু কষ্ট করে এত দূরে আসলাম। কারণ অলরেডি সবাই চলে যাচ্ছে আর আমরা মাত্র ঢুকতেছি।